জাতির ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় এবং বাঙালির গৌরবোজ্জ্বল এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে 25শে মার্চ গণহত্যা ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। 31শে মার্চ মঙ্গলবার সকালে গাজীপুর 32 নং ওয়ার্ড মৌরান গফুর জামাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রাঙ্গণে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সেই দিন আমাদের যে এই দেশের যে শিক্ষাবিদ ছিল ডক্টর শহীদুল্লাহ কায়সার এবং যারা মনির এই যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে সেই দিন গড়ে যে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল সেই দিন। পড়াশোনা করেছি আর কিছু কিছু পড়াশোনা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। আমার বিভিন্ন পরীক্ষা থাকতো, বিভিন্ন পরীক্ষায় আমাকে অংশ নিতে হতো। আমি মাস্টার্স পর্যন্ত যে পড়াশোনা করেছি, কখনো না কখনো তো আমাকে এই মুক্তিযুদ্ধ বিষয়ক পড়াশোনাগুলো করতে হয়েছে। আমি বিসিএস পরীক্ষা দিয়েছি, আমি চাকরির পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছি। সব জায়গায় আমাকে এই পড়াগুলো আমাকে পড়তে হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য বললাম যে পড়াশোনাটা কখনো বিট্রে করে না, কখনো কারোর সাথে প্রতারণা করে না। আমার সহকর্মী আজকে সব কথার মধ্যে একটা অত্যন্ত দামি কথা বলেছে যে আপনারা পড়ার অভ্যাসটা গড়ে তোলেন। আমি গণহত্যা সম্পর্কে খুব কমই বললাম, কারণ গণহত্যা সম্পর্কে আমার গুরুজন যা বলেছে আমি তার ছিল, যেমন গারো, সাঁওতাল যে আমাদের যে আদিবাসীরা ছিল তাদেরকেও কিন্তু হত্যা করা হচ্ছিল। তারা যদিও বাংলা ভাষাভাষী না, কিন্তু তারা বাঙালি জাতিসত্তায় বিশ্বাসী ছিলেন। তো এই গণহত্যাটি যেটি বলছিলাম আমরা, যে এটি শুরু হয়েছিল 25শে মার্চ রাত থেকে, দিবাগত রাত থেকে, এবং এটি কিন্তু চলেছে পুরো যুদ্ধকালীন সময়ে, এবং যেটি বিজয়ের মাধ্যমে 16 ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। এখন এই যে সম্পূর্ণ গণহত্যার যে প্রক্রিয়া চলেছে, এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো আমরা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা গর্বিত আমাদের মাঝে জীবিত মুক্তিযোদ্ধা পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযোদ্ধা পেয়েছি। আমরা গর্বিত এরকম একটা মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা সেই ভয়াবহ 25শে মার্চের গণহত্যার কাহিনী আমরা শুনব। আমরা এই সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা শামিমা নাসরিন ও সহকারী তথ্য অফিসার নাইমুল হকের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈরান গফুর জামাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন গাছা থানা আনসার কমান্ডার নজরুল ইসলাম হক, মিয়া হালাল তহুর, সোয়াটার চেয়ারম্যান। বক্তারা তাদের বক্তব্যে 1971 সালের 25শে মার্চ সেই কাল রাতের নির্মমতা তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞ বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে এবং মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের কঠিন ইতিহাস ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে অগ্রহী ভূমিকা রাখতে পারে। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার